তোমার ঘরের ভিতরে তোমার অসুস্থ মা, তুমি তোমার মায়ের খেদমত করলে ওয়াইসাল করনি। ওই মায়ের খেদমত যদি করতে পারো রে ভাই, তাহলে আমি পয়গম্বরের কাছে আইসা সাহাবায়ে কেরামের মর্যাদা লাভ করা লাগবে না। তুমি মায়ের খেদমত যদি করতে পারো, তোমার সম্পূর্ণ সময়টা মায়ের খেদমতে লাগায় দাও। তোমার মায়ের খেদমতের ভিতরেই আমি নবীজির মোলাকাত, সেখানেই মোলাকাতের সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মুসলমান মা বাবার এত মর্যাদা, মা বাবার এত দাম। যেই সন্তানের মা বাবা দুনিয়ার জমিনে নাই, ওই সন্তান চাইলেও মাকে মা বলে ডাক দিতে পারে না রে মুসলমান। কিন্তু বড় কষ্ট এবং দুঃখের সাথে বলতে হয়, পৃথিবীর জমিনে এমন ইতিহাস আছে, সন্তানটা মা বাবা কত কষ্ট করে লালন পালন করে, নিজে না পরিধান করিয়া সন্তানকে পরিধান করায়, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। ঈদের দিন এত সুন্দর আনন্দের দিন, এত মজাদার দিন, এই আনন্দের দিনেও মার্কেট করে সুন্দর করে নতুন পোশাক পরিধান করায় দেয়। নিজের মা বাবা নিজের জন্য যদিও না কিনি, কিন্তু সন্তানদের জন্য নতুন পোশাকটা পরিধান করানোর মতো ব্যবস্থা করে দেয়। যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে রে মুসলমান, সেই মা বাবার কলিজায় আঘাত দাও। একটা বারের জন্য কি তোমার দিলের ভিতরে একটা বারের জন্য স্মরণ হয় না? আমার মালিক জানায় দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা। খবরদার মা বাবার সামনে এমন কোনো আচরণ করবা না, তোমার আচরণে মা বাবা যেন অসন্তুষ্টিমূলক কোনো শব্দ উচ্চারণ না করে। কিন্তু পৃথিবীর জমিনে এমন ইতিহাস দেখা যায়, সন্তান বড় হতে 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 এক পর্যায়ে যখন সন্তানকে বিবাহ করায় দেওয়া হয়, মুসলমানের সন্তান এমন অবস্থায় উপনীত হয়, ঘরের ভিতরে নতুন বউকে পাইয়া নিজের মাকেই ভুলে যায়। ঠিক কিনা জোরে বলেন। বিয়ের পর সন্তানের মা বাবা আর নিজের মা বাবার মতো মূল্যায়ন করে না, কারণ বিয়ের পর মা বাবার জন্য বড় দাম নাই রে মুসলমান। বিয়ের পর সন্তানের মা বাবার থেকেও বড় দামি তার জন্য শ্বশুর শাশুড়ি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। একটা সন্তান ভালো করে শুনিয়া নাও, বিয়ের পর সন্তানটা নিজের মা বাবার সাথে তেমন ভালো আচরণ করে না। সর্বদিক থেকে স্ত্রী যেটা বলে সেটাই শোনে, সর্বদিক থেকে তার শ্বশুর